आगामी मतगणना की तैयारियों और रणनीतियों को लेकर आज मेचेदा के एक गेस्ट हाउस में भाजपा की महत्वपूर्ण चुनावी कार्यशाला आयोजित की गई। इस बैठक में अविभाजित मेदिनीपुर जिले के 35 विधानसभा क्षेत्रों के उम्मीदवारों, एजेंटों और पार्टी नेताओं ने हिस्सा लिया। कार्यशाला में भाजपा के कई शीर्ष नेता मौजूद रहे, जिनमें दिलीप घोष, समीक भट्टाचार्य, दिवेंदु अधिकारी, सुनील बंसल, अमित मालवीय, भूपेंद्र यादव, जेपी राठौर मुख्य रूप से शामिल रहे। बैठक के बाद मीडिया से बात करते हुए दिलीप घोष ने अपने वक्तव्यों को रखा। वहीं प्रदेश अध्यक्ष समीक भट्टाचार्य ने भी राज्य सरकार द्वारा मतगणना को लेकर किए गए कानूनी मामलों पर कटाक्ष करते हुए अपनी बातें रखी। इस कार्यशाला का मुख्य उद्देश्य मतगणना के दिन एजेंटों को सतर्क रहने, तकनीकी बारीकियों को समझने और किसी भी प्रकार की धांधली को रोकने के लिए प्रशिक्षित करना था। সরকার গড়ার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি। সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। তার আগে গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া আর ওদের প্রশিক্ষণ দেওয়া, সেটা চলছে সব জায়গায় ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে এবং সেই আশীর্বাদ নিয়ে বিজেপি সরকার করে যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারি, তার প্রস্তুতি চলছে। ফলাফল হয়ে গেছে। প্রথম ফেজের ভোটিং 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছে তারা হারছে। তখন থেকে ড্রামা শুরু হয়েছে। শেষের দিকে গন্ডগোল করার চেষ্টা করেছিল, তাদের নিজস্ব এলাকা যেটা জিতে আছে সেটাও করতে দেয়নি নির্বাচন কমিশন। এখানে করেছিল গন্ডগোল, সেখানে রিপোলিং হচ্ছে। তো সমস্ত রাস্তাই বন্ধ করছে। একটাই হচ্ছে ইলেকশনের দিন, কাউন্টিংয়ের দিন কিছু গন্ডগোল করতে পারে, কারণ এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প আছেন, তিনি পরাজয় মানবেন না। দরকার হলে বম মেরে উড়িয়ে দেবেন, গন্ডগোল করে দেবেন, কাউন্টিং বন্ধ করে দেবেন, সেটাও করতে পারে টিএমসি। কারণ হার মেনে নেওয়া খুব মুশকিল। যারা খুব স্বৈরাচারী হয় তারা হার মেনে নিতে পারে না। হ্যাঁ, 15 জন হবে, আগেই আশা ছিল। যেখানে যেখানে কমপ্লেন এসছে আর মনে হয়েছে গন্ডগোল হয়েছে, হওয়া উচিত। আরে 400ই নিয়ে নেন উনি, কে না বলেছে? 4 তারিখ অবধি সব সিট ওনাকে দিয়ে দিচ্ছি আমরা। 4 তারিখ দুপুরের পর থেকে আমরা জিতবো, আমরা সরকার গঠন করব। পার্টির ভেতরের ব্যাপার, বাইরের কথা বলবো কেন? গণনা কেন্দ্রে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে যে গণনা কেন্দ্রে রাজ্যের কর্মীদের নিয়োগ নিয়ে যে মামলা, ওই গণনা কেন্দ্রিক মামলাটা যে করতে গেছিল না, কপিল সিবালকে কত টাকা ফিস দিয়েছে, আমরা সরকারে এসে আজকের দিনে আপনাদের কত টাকা খরচা হলো, আপনাদেরই ট্যাক্সের টাকা তো আমরা জানাবো। 7 দিনের মধ্যে কত টাকা সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে খরচা করেছে রাজ্য সরকার, সেটা নতুন সরকার তৃণমূলের খারিজ করে দিয়েছে মামলা। নতুন কে আছে? আপনি নতুন খারিজ শুনছেন? তৃণমূলকেই মানুষ খারিজ করে দিয়েছে, আর কোনো মামলা খারিজের কথা বলছে। আর ছাড়ানো চলো ক্যামেরা। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़।